আসসালামু আলাইকুম। বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে নুডলসের জুড়ি হয় না। শুধু বাচ্চারাই না, চিকেনের সাথে এমন আকর্ষণীয় আর সুস্বাদু নুডলস এনে সামনে দিলে লোভ সামলানো সাধ্যকর বলুন। বাসায় হঠাৎ করে মেহমান চলে এলে সময় বাঁচাতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন দারুণ স্বাদের এই চিকেন নুডলস। তাহলে আর দেরি কেন? চলুন চটজলদি দেখে নেই আজকের চিকেন নুডলস রেসিপি। এখানে আমি 400 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো এভাবে পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি। এই মাংসে এখন কিছু উপকরণ মেশাতে হবে। প্রথমে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, লাল মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ। ঝালটা অবশ্যই আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। এবার দিয়ে দেব সয়া সস আর 2 চা চামচ টমেটো সস। এবার সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব, তারপর মাত্র 10 মিনিটের মতো রেখে দেব। আমি রান্না করব আজ অথেন্টিক চাইনিজ নুডলস। যে কোনো সুপার শপে পাওয়া যায়। আমি অর্ধেকটা রান্না করব। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নেবেন। সেক্ষেত্রে আনুপাতিক হারে উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে হবে। প্রথমে একটি পাত্রে পানি ফুটিয়ে নিতে হবে। তারপর ফুটন্ত পানিতে নুডলস দিয়ে দিলাম আর 5 মিনিট সেদ্ধ করে নেব। এখানে পানির কোনো পরিমাপ নেই, তবে পর্যাপ্ত পানি দিতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই নুডলস সম্পূর্ণ সেদ্ধ না করে 80% সেদ্ধ করে নেব। বাকিটা পরবর্তীতে রান্না করার সময় এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। পুরোপুরি সেদ্ধ করে নিলে পরবর্তীতে রান্না করার সময় ঝরঝরে ভাবটা থাকবে না। নুডলস গলে যাবে আর একটা আঠালো ভাব থাকবে। খেতে একদমই ভালো লাগবে না। নুডলস সেদ্ধ হয়ে গেছে। একটা তুলে হাতে টিপে অথবা মুখে নিয়েও চেক করে নিতে পারেন। এবার সেদ্ধ করা নুডলস একটি ছাঁকনিতে ঢেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব ঠান্ডা হওয়া পর্যন্ত। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে একটি প্যান গরম করে নেব আর চিলি অয়েল তৈরি করে নেব। এখানে আমি 4 টেবিল চামচ নর্মাল তেলের সাথে 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স নিয়েছি। আমার নুডলসটা একটু ঝাল ঝাল হবে, তবে আপনি আপনার পছন্দ মতো ঝাল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তেলের মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নেব, তেলের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত। খেয়াল রাখতে হবে চিলি ফ্লেক্স যেন পুড়ে না যায়, তাহলে চিলি অয়েলের ফ্লেভারটা ভালো হবে না। চুলার আঁচ এবার মিডিয়াম এবং লো এর মাঝামাঝি থাকবে। এবার এই চিলি অয়েলের মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের 2-3টি পেঁয়াজ কুচি, ফালি করে রাখা 3-4টি কাঁচামরিচ। পেঁয়াজ মরিচ সামান্য ভেজে নিয়ে এর মধ্যে দেব 2-3 পদের সবজি। এখানে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। গাজর এভাবে চিকন আর লম্বা করে কেটেছি। এই হচ্ছে বরবটি, এগুলো আমি চিকন আর লম্বা করে কেটেছি। ক্যাপসিকামও কেটে নিয়েছি। এখানে সবগুলো সবজি একসাথে না দিয়ে প্রথমে দেব গাজর। গাজর তুলনামূলক একটু শক্ত, তাই প্রথমে গাজরটাকে সামান্য নেড়ে চেড়ে এর সাথে দিয়ে দেব বরবটি আর ক্যাপসিকাম। এই দুইটা সবজি প্রায় একই রকম নরম। আপনি আপনার পছন্দ মতো অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন। এবার সবজিগুলোকে হাফ সেদ্ধ করে নেব, তারপর তুলে একটি পাত্রে রেখে দেব। এবার দিয়ে দেব মাখিয়ে রাখা মুরগির মাংস। এই মাংস এমনিতেই পাতলা করে কাটা, তাই বেশিক্ষণ রান্না করার দরকার নেই। মাংস থেকে পানি ছেড়ে দিলে এই পানিতে চুলার আঁচ মিডিয়ামে রেখে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলে সেদ্ধ হয়ে যাবে। এর চেয়ে বেশি সময় ধরে রান্না করলে মাংসের মধ্যে জুসি আর সফটনেস ভাবটা থাকবে না। মাংসের পানি পুরোপুরি শুকিয়ে গেলে এবার মাংস তুলে নেব। চুলার আঁচ মিডিয়াম থাকতে হবে। একই প্যানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা নুডলস। প্যানে থাকা তেলটুকুর সাথে সামান্য মিশিয়ে নেব। তারপর তুলে রাখা সবজি দিয়ে দেব। সাথে দিয়ে দেব মাংস। ব্যাস, এবার সবকিছু একসাথে ভালো করে 2 মিনিটের মতো মেশাতে থাকবো। ম্যাগি নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেই গুঁড়ো মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট। এটা একান্তই আমার পছন্দ, আপনি চাইলে বাদ দিতে পারেন। ও হ্যাঁ, মশলাটা দেওয়ার পর লবণটা স্বাদ মতো যাচাই করতে ভুলবেন না। যদি লবণ দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে কিছুটা লবণ দিয়ে নেবেন। ব্যাস, হয়ে গেল ঘরোয়া স্টাইলে চাইনিজ চিকেন নুডলস। গরম গরম ধোয়া ওঠা এরকম কালার, ফ্লেভার আর জুসি লুক দেখে সবার জিভে পানি আসতে বাধ্য। শসা, টমেটো আর কাঁচামরিচ দিয়ে হালকা সাজিয়ে নিতে পারেন, দেখতে আরো আকর্ষণীয় হবে।
বাচ্চা থেকে বুড়ো কেউ লোভ সামলাতে পারবে না যখন এভাবে সামনে হাজির করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন সহজ রেসিপিগুলো সবার আগে আপনি পেয়ে যান। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।